নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। দেখুন, কারুর কাছে মাথা নত না করা আর তর্ক করা জিনিসটা কিন্তু এক জিনিস নয়। মাথা নত না করা মানে হচ্ছে তুমি কারুর কাছে কোনো বিষয়ে যুক্তিসঙ্গতভাবে ডোমিনেটেড হচ্ছ না, এরকম কিছু ক্যারেক্টার থাকে। আবার কিছু আছে অবাঞ্ছিত তর্ক করা। আজকে ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম কিছু লোক অবাঞ্ছিত তর্ক করছে, আর ওই পাশে যারা বসে আছে তারা হাসছে আর বলছে গরম পড়েছে, বোঝা যাচ্ছে। গরমে এমনকি রাস্তার পশু পাখিরাও চিৎকার চেঁচামেচি করছে। হয় তারা কোনো জায়গায় জলাশয়ে গিয়ে জল খাচ্ছে, আদারওয়াইজ তারা চিৎকার চেঁচামেচি হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। এরকম কিছু মানুষ আছে যাদের মাথা খারাপ হয়ে গেলে চিৎকার করে, চেঁচামেচি করে। কিন্তু আবার কিছু মানুষ আছে তারা যুক্তি দিয়ে মানুষের কাছে মাথা নত করে না, যুক্তিতে তারা এগিয়ে থাকে, তারা জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করে। তো আজকে দিদির থেকে জানবো যে এই সমস্ত রাশির জাতক জাতিকা কারা এবং তাদের জন্য কি ভালো কি খারাপ, যারা কারোর কাছে কখনোই মাথা নত করে না এবং জীবনে সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করে, যে কোনো রকম কন্টেস্টে তারা নিজেদেরকে এগিয়ে রাখে, ফালতু চিৎকার চেঁচামেচি না করে তারা নিজের কাজ মন দিয়ে করে। এরকম জাতক বা জাতিকা কারা, তাদের কী সুবিধায়, তাদের রাশিগত অবস্থান কি, এবং যদি সেরকম জায়গায় কেউ যেতে চায় তাকে অ্যাস্ট্রোলজিক্যালি কিভাবে তৈরি হতে হবে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো দেখুন, আমাদের যে এই জন্ম ছকে যে 12টি রাশি আছে, সেই 12টি রাশির মধ্যে কেউ ঠান্ডা রাশি, কেউ জেদি রাশি, কেউ উগ্র রাশি। তাহলে এর মধ্যে দিয়েই আবার কিছু রাশি আছে যারা কখনো কারুর কেউ কিছু বললে চুপ করে থাকে, অন্যায়টাও মেনে নেয়, আর যেটা মানার তো সেটা মানি, কিন্তু এরা কখনোই কারুর কাছে মাথা নত করবে না। তবে অন্যায়টা এরা সহ্য করতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছ? সেটা হলো কারা? সেটা হলো সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, মকর রাশি। সিংহ রাশি এমনিতেই খুব আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মানুষেরা হয়, তো কাজেই তারা কখনো নিজেকে বিকিয়ে দিতে পছন্দ করে না, নিজেদের জায়গায় নিজেকে কনস্ট্যান্ট ধরে রাখাটা পছন্দ করে। হ্যাঁ, সেই কারণে এরা কোনো কিছুতেই মানে পিছপা হয় না। দেখবে এরা চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে, কোনো জায়গায় বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে পারে, বড় রাজনৈতিক নেতা হতে পারে, বড় ব্যবসায়ী হতে পারে, বড় ডাক্তার হতে পারে, বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে। মানে এরা সবসময় সব কিছুতে বেশ ভালো জায়গায় পৌঁছে যায়, এবং এরা চ্যালেঞ্জের সঙ্গে থেমে থাকার লোক না। এরা যেটা করবে মনে করবে সেটা করবে। এটা হচ্ছে সিংহের ক্যারেক্টার, তুমি বললে। হ্যাঁ, সিংহ রাশি হচ্ছে বৃষ, মেষ। এইবার মেষও তাই। মেষ রাশি কিরকম? এরা হয় স্বাধীন চেতা এবং স্পষ্ট বক্তা এবং পরোপকারী। আচ্ছা, এরা কিন্তু যদি কাউকে কোনো কিছু কমেন্ট করে, সে কথার থেকে সে এক পা পিছিয়ে আসবে না, সেই কাজ তাকে করেই তবে তারপরে সে আসবে। আচ্ছা, হ্যাঁ, সেও অন্যায়টাকে সহ্য করতে পারে না। অন্যায় যদি দেখে সেখানে সে রুখে দাঁড়াবে। মেষের ক্ষেত্রে হ্যাঁ, একদম রুখে দাঁড়াবে, কারণ সে মঙ্গলের জাতক। আচ্ছা, যেমন সিংহ রবির জাতক, আর এ মঙ্গলের জাতক। আচ্ছা, অতএব এর মধ্যে একটা মানে সাহসিকতা আছে। আচ্ছা, একটা ডেসপারেটনেস আছে। কাজেই সবাই যেখানে পিছিয়ে আসবে সে সেখানে এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে কোন একটা সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এবং সিদ্ধান্ত নেবে এবং সেটা করে ছাড়বে। আচ্ছা, গেল। এটা হচ্ছে মেষ। বৃষর ক্ষেত্রে বৃষ না, এটা তারপরে হলো বৃশ্চিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃশ্চিকরা এমনিতেই জেদি হয়। আচ্ছা, হ্যাঁ, এবং একগুঁয়ে হয়, এবং এদের কিন্তু বহির্প্রকাশ থাকে না, ভেতরে ভেতরে সব প্ল্যানিংটা ভেতরে ভেতরে করে। এবং কেউ যদি তাকে কিছু বলে, হয়তো মুখের সামনে তাকে কিছু বলবে না যে তুমি আমাকে এটা অন্যায় বলছো বা কিছু বলছো, কিন্তু এও কিন্তু মঙ্গলের জাতক, কিন্তু এ চেপে রাখবে, সময় মতো তোমার সুদ সমেত সে তুলে নেবে। আচ্ছা, হ্যাঁ, এবং সে যা মনে করবে সেই কাজটা সে করে ছাড়বে। আচ্ছা, এটারও ঠিক এই মানে অগ্নিকারক গ্রহগুলো সবই রকম প্রায় একই টেম্পারমেন্ট। কিন্তু এর সঙ্গে একটা মজার ব্যাপার, তুমি মকর বলেছো। মকরের ক্ষেত্রে তাহলে কেন হয়? দেখো, মকর হলো কি, সে তো শনির জাতক। শনি কি
হ্যাঁ। ন্যায়পরায়ণ, ন্যায়নিষ্ঠা। অন্যায়টাকে সে সহ্য করতে পারে না, কিন্তু আবার শনির ক্ষেত্রে যে ধীরজ ভাব থাকে বা দেরিতে হওয়ার প্রবণতা থাকে। দেরিতে শনি যদি ভালো থাকে তাহলে দেরিতে হবে কেন? হবে না, আচ্ছা। তার ঠিক সময় তারও হবে। হবে। আচ্ছা, হ্যাঁ, যদি খারাপ থাকে সেক্ষেত্রে হয়। আচ্ছা। হ্যাঁ, এও ঠিক তাই, যে কাজটা ভাববে সেটা সে করবে, লোকের কাউকে যদি মনে করে এটা তাকে করে দেবে সেটা সে করেই দেবে, কিন্তু সততার সহিত। আচ্ছা, কাউকে ওই যে ভয় দেখিয়ে জমি নিয়ে কেড়ে নেবে, আত্মীয় স্বজনের জমি কেড়ে নেবে, মানুষের অর্থ কেড়ে নেবে, এই জিনিসটা তার অপছন্দের। আচ্ছা, নিজেও করবে না, কাউকে করতেও দেবে না সে। আচ্ছা, হ্যাঁ, কাজেই তার মধ্যেও একটা চ্যালেঞ্জ থাকে যে আমার সততার সহিত আমি খেটে করব, যা করব আমি আমার নিজের ক্ষমতায় করব, পরের ধন নিয়ে আমি বাহাদুরি দেখাবো না। আচ্ছা, হ্যাঁ, ঠিক, চ্যালেঞ্জ। একদম ঠিক, একদম ঠিক না? হ্যাঁ, একদম। হ্যাঁ, নিজের পায়ের উপর জোর থাকে। এগুলো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা মিলিয়ে দেখবেন। যারা প্রোগ্রাম দেখছেন তারা অনেকেই তো রাশি জানেন। এই যে টেম্পারমেন্টগুলো বলা হলো, সিংহ, মেষ, বৃশ্চিক আর হচ্ছে মকর, এই 4টে রাশির জাতক বা জাতিকারা দিদি যে কথাগুলো বললেন আপনারা একবার নিজের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। একে বলা হচ্ছে রাশির টেম্পারমেন্ট। আচ্ছা, এবার বলো তুমি এদের জন্য ভালো বা খারাপ কি, মানে কি করা উচিত তাদের আর কি করা উচিত না, কি অ্যাডভাইস থাকবে তোমার? দেখো, যেগুলো বললাম সেগুলো তো ভালো, এবার সেই গ্রহগুলোকে ভালো থাকতে হয়। আচ্ছা, তার মঙ্গলটা যদি দুর্বল থাকে, আবার তার রবিটা যদি দুর্বল থাকে, আচ্ছা, হ্যাঁ, এইগুলো যদি খারাপ থাকে সেই জায়গাগুলো তাদের ঠিক করে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তবে সেই জায়গাটাতে তারা ভালোভাবে, যেমন নাকি যদি রবির প্রত্যেক দিন এই মন্ত্রটা জপ করা যায়, ওং ঘৃ সূর্য আদিত্যায় নমঃ, এই মন্ত্রটা যদি 108 বার জপ করা যায়, হ্যাঁ, তাহলে আবার এটাও করতে পারে ওং ঘৃ ঘৃ সূর্যায় নমঃ, আচ্ছা, যেটা খুশি করুন। তাহলে আবার এটাও করতে পারে ওং ঘৃণী, এটা তো বললাম, ওং করঞ্জ নৃসিংহ দেবায় নমঃ, এটাও করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আবার যাদের নাকি বৃষ্টিক তারা করতে পারে ওং জ্বালামুখী নৃসিংহ দেবায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। আবার যারা, তার মানে সে তার রাশির যে গ্রহপতি তাকে পুজো করছে আর কি। হ্যাঁ, মানে যেহেতু মঙ্গলের জাতক বললে তুমি, হ্যাঁ, এই নিয়মগুলো একটু মানবেন। আপনারা আজকে ফোন করুন, যাদের মনে হচ্ছে যে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো না কোনো প্রবলেম রয়েছে তারা ফোন করতে পারেন। তাদের জন্য নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বার রয়েছে, যে সরাসরি কথা বলুন, হ্যাঁ, 6292242341, এখানে আপনারা ফোন করলেই পাবেন। আরেকটা কথা ছোট্ট করে বলে রাখি, যে আবার আপনাদেরকে বলছি, ফেসবুকে গিয়ে আপনারা লাইভ প্রোগ্রাম দেখতে পারেন, ইউটিউবে গিয়ে আপনারা পুরনো প্রোগ্রাম দেখতে পারেন। ফেসবুকে গিয়ে আপনারা লাইভ দেখতে পারেন, ফেসবুকটাকে আপনি জয়েন করে নেবেন ফেসবুকের সঙ্গে, আর ইউটিউব সাবস্ক্রাইব করে নেবেন CTVN AKD প্লাসের। যারা টিভিতে দেখতে পাচ্ছেন না বা টিভিতে আসছে না বা যে কোনো রকম প্রবলেম হচ্ছে, বা আপনার বাড়িতে টিভি এনগেজ রয়েছে, অন্য কেউ দেখছে, আপনি আপনার পছন্দের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, তো তখন ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব করে বা জয়েন করে বা ফলো করে আপনি দেখতে পারেন। ফেসবুককে ফলো করে রাখবেন, ফলোইং করে রাখলেন, ফলো থেকে ফলোইং হয়ে গেল, তাহলে আপনি দেখতে পাবেন। আর ইউটিউবের ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি অনন্যাদির সাথে কথা বলতে চাই। আপনি অনন্যাদির সাথে কথা বলতে আপনি চাই। কোথা থেকে বলছেন বলুন? আমি আদি সপ্তগ্রাম থেকে বলছি। কোথা থেকে? আদি সপ্তগ্রাম, ব্যান্ডেল, হুগলি থেকে বলছি। ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে, আচ্ছা আচ্ছা, বেশ, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, রাইট, ঠিক আছে। মেয়ের জন্ম তারিখ, সময় এগুলো বলুন। মেয়ের জন্ম তারপর তারিখ হলো 16ই আগস্ট 16ই আগস্ট 2008। সময়টা সময়টা হলো 7টা 5 রাতে। কোথায় জন্ম? চুচড়ো হাসপাতালে। হ্যাঁ, চুচড়ো হাসপাতাল, চুচুড়া হাসপাতাল মনে হয়, হুগলি জেলায়। হুগলি জেলা। তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হুগলি জেলা, চুচড়ো হাসপাতালে। কুম্ভ লগ্ন, আর রাশি হলো ধনু রাশি। হ্যাঁ, জানেন আপনি? না না না। কুম্ভ না। লগ্ন, ধনু রাশি, নরগণ। আচ্ছা, আচ্ছা, যেটা একটা একটা করে বলি।
চার। চন্দ্রটা কোথায়? আচ্ছা, এইবার আমি বলি, যেটা একটা একটা করে বলবো, আপনি খালি উত্তর করে যাবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শুনুন, প্রথমত বলি আমি, ওর কথার দ্বারা কিন্তু শত্রু তৈরি হবে। ও খুব স্টেট কাট কথা বলে ফেলে মানুষকে, ভুল না ঠিক? হ্যাঁ। হ্যাঁ 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 এগুলো করে, এটা ঠিক না। এটা ও যতটা পড়াশোনা করে, যত ভালো হ্যাঁ। রেজাল্ট হওয়ার দরকার ততটা ভালো হয় না। না হ্যাঁ, যে দুটো কথা বললাম কোনটা ভুল বললাম আপনি আগে বলুন। না দিদি, আপনি ঠিক কথা বলেছেন। হ্যাঁ, পরীক্ষা হলের দিন নার্ভাস হয়ে যায়। ও যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, ও খুব মোবাইল ফোবাইল ঘাঁটতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ 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 খুব ঘাঁটতে পারে। ওর হরোস্কোপে ওর সায়েন্স নিয়ে পড়ার ছক এটা। ও কি নিয়ে পড়ে? হ্যাঁ সায়েন্স নিয়েই পড়ছে, হ্যাঁ। বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, হ্যাঁ বায়ো সায়েন্স নিয়ে পড়ছে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ারই ছক এটা। আচ্ছা, হ্যাঁ। এইবার বলবো কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ 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 যে যে কথাগুলো বললো ছেলের সম্পর্কে ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। সব মিলেছে তো? হ্যাঁ হ্যাঁ একদম মিলেছে। দেখুন, আপনি তো টিভি দেখে ফোন করেছেন, এবার অনেকে এরকম আছে যারা রেফারেন্স নিয়ে ফোন করে, বা কেউ গেছে উপকার পেয়েছে, এরকম লোকও ফোন হ্যাঁ, করে। আমার পাশের বাড়ির এক দিদি তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন ও নাকি। তাই নাকি? উনি চাকরির সূত্রে গিয়েছিল, হ্যাঁ। তো চাকরি হয়েছে, এখন এই সেটেলমেন্ট ও বিয়ে দেখো, করেছে। দেখলে, তা সেটা আপনি বলবেন তো আগে। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, আপনি হ্যাঁ, আগে বলবেন। আমার এক বন্ধু ছিল, পাগলা আলবেলু, পাগলা, কথা বলতে পারে না, সে ঠিকঠাক মতো কথা বলতে পারে না, তাকে আমি দিদির কাছে রেফার করেছিলাম। আলবেলু মনে আছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, বহুদিন আগে। ওই বিষয়ে দূরে থাকে। দূরে থাকে পাগলা আলবেলু। সেই পাগলা আলবেলু চাকরি করে, আপনি বুঝতে পারছেন? ঠিক করে কথা, তোমার নাম কি, ওর কথা বোঝা যাবে না। সেই ছেলে আজকে ভালো চাকরি করে, ভালো রোজগার করে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এরকম আমার মানে জলপাইগুড়ি থেকে আমি বলেই ফেললাম। যাদের নিজের অভিজ্ঞতা আছে তারা বলবেন একটু টিভিতে এসে। হুম হুম তো যাই হোক, আপনার ছেলের ক্ষেত্রে আমি বলছি, ওর আমার মেয়ে, আমার মেয়ে। মেয়ে, হ্যাঁ, অর্থের জায়গাটা না ভালো নেই ওর। অর্থকারক গ্রহ ভালো না থাকলে না ভালো হয় না, বুঝতে পেরেছেন? ভালো চাকরি বাকরি পাওয়া, ভালো পেশায় যাওয়া, সেই যে যাই করুক তাতে তো একটা অর্থের জন্য করবে, ও তো এমনি করবে না। না তবে তাহলে সেই অর্থের জায়গা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু ভালো কর্ম পাওয়া যায় না, ভালো অর্থ পাওয়া যায় না। ও কখনোই স্যাটিসফাইড থাকবে না, কারণ ওর মধ্যে অঙ্গারক যোগ হয়ে আছে। আচ্ছা, মানে সবসময় মনে হবে যে আমি যেটা পাচ্ছি এটা মানে আমার ধরো জন্য একজন ভালো ঠিক স্যালারি হচ্ছে পাওয়ার না। দরকার 1 লাখ, ঠিক। সে 20,000 টাকা পেল, তার কি মন ভরলো? না, কখনোই না, ভরে না। কখনোই না। না। কারণ তার তো নিজের যোগ্যতা, সে বুঝতে পারছে যে আমি হ্যাঁ, যে- যোগ্যতা মানে থাকা সত্ত্বেও যোগ্যতা সে আছে, পাচ্ছে না। ঠিক। তাহলে আনস্যাটিসফাইড সে। অতএব আপনি এই জায়গাগুলো এগুলো যদি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার মেয়ে ভালো চাকরি পাবে, এইটুকু বলতে পারি। কি বললাম বুঝেছেন? তবে বিয়ের জায়গাটা ভালো না, বিয়ের জায়গাটা ভালো না। আর আমি বিয়ে করতে এখনো বলছিও না, বলছিও career-টা চাকরি বাকরি তৈরি করুক। আমি হ্যাঁ। সব সময় চাই সে ছেলেই হোক মেয়েই হোক, তার নিজের কেরিয়ারটা আগে। নিজের পায়ে না দাঁড়িয়ে কোনো কিছু করলে কখনোই সেটা ভালো হয় না। ক্যারিয়ারটা ভালো করে করুক, ওর জীবনে আশা করা যায়। আপনি ই করুন, কাউকে দেখিয়ে নিয়ে এই জায়গাটা ঠিক করে নিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 ঠিক আছে, যান, মানে ভালো ও- থাকবেন। হ্যাঁ বলুন, কি বলছেন? ও আর কি মানে নিটে বসার জন্য মানে এ করছে আর কি, কি কি করবে? নিট পরীক্ষা দেওয়ার জন্য এ করছে। ভালো তো, ডাক্তারি পড়ার জন্য, করুক, হ্যাঁ। সবকিছু করুক, কিন্তু ওর যে গ্রহগত যে সমস্যাটা আছে ওইটাকে একটু ঠিক করে ওটা নিয়ে আপনি কাটাবার জন্য আমাকে যদি তাতে সহায়তা ভালো হবে, আর করতে কিচ্ছু না। কারণ ও সব দেখুন, পরীক্ষা দিক, ওর নিট সব পরী- সম্ভাবনা আছে। হ্যাঁ, নিট পরীক্ষা দেবে, হ্যাঁ। কিন্তু নেট পরীক্ষা দিতে গেলে নবমপতি ভালো থাকতে হয়। পরীক্ষাটা দিতে হবে, সেটা তো ক্র্যাক করতে হবে। হ্যাঁ, এমনি তো সেটা পরীক্ষা ক্র্যাক দিতে করতে বসে লাভ গেলে নেই। ওর নবমপতি একেবারে জিরো পাওয়ারে, ও জানে অনেক, কিন্তু বাস্তবে গিয়ে প্রয়োগ করতে পারে না। প্রয়োগ করার সমস্যা হয়। এইটা নবমপতি, আর সেখানেই কিন্তু সে কেতুর সাথে বসে আছে, অষ্টমে গিয়ে দুস্থানগত। অতএব ওর কিন্তু হায়ার স্টাডিতে নিট পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এগুলো একটু ঠিক করিয়ে নেবেন দিদি। বুঝতে পেরেছেন? ভালো করেছেন, এটা জেনে নিলেন, এবার ঠিক করে নেবেন। যান, হ্যাঁ, জেনে নেবেন, আপনি ঠিক থাকবেন, ভালো থাকবেন। এই দেখো বেশ। সামনেই কিন্তু অম্বুবাচী। আচ্ছা। আর অম্বুবাচী কখন হয়? যখন নাকি রবি আর চন্দ্র মিথুন রাশিতে থাকে, হ্যাঁ, আদ্রা নক্ষত্রে, সেই সময় কিন্তু আমাদের অম্বুবাচীটা হয়। আচ্ছা। এবং শাস্ত্রে বলা আছে যে এই সময় কিন্তু আমাদের ভূমি ঋতুমতী হয়। তো এই সময়, এবং এই যে কামাখ্যায় কিন্তু
শ্রেষ্ঠ পীঠ। ওখানে যদি মানুষ যত লোক তন্ত্রমন্ত্রের কাজ করে সব ওই সময় তিল ফেলার জায়গা থাকে না। অতএব যারা চাইছেন 7.5 থেকে আরম্ভ করে বিয়ে হচ্ছে না যে কোনো কাজ, তবে বলবেন ওই অম্বুবাচীর মধ্যে কিন্তু হবে না, হবে যেদিন অম্বুবাচীটা ছেড়ে যাবে সেই সময় সেই কাজগুলো করা হয় হোমযজ্ঞের মাধ্যমে, তবেই কিন্তু এর সাকসেস মারাত্মক রকম পাওয়া যায়। যারা চাইবে তারা করবে, বিশ্বাস যারা করে তারা করবে, যাদের প্রয়োজন তারা করবে, যারা মনে করে যে না আমাদের এমনি হয়ে যাবে তারা ঘরে বসে থাকুক। হাত কাটলে ওষুধ দিতে হবে, ব্যান্ডেজ করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। ঠিক, চলো আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার। আমি দিদির সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। নমস্কার, দিদি আমার সঙ্গে রয়েছেন। আপনি কোথা থেকে হ্যাঁ, বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা বেহালা। থেকে। কার সম্পর্কে জানবেন দাদা? আমার মেয়ের সম্বন্ধে জানতে আপনার চাই। মেয়ের বলুন, আপনার মেয়ের আগে জন্ম তারিখ বলুন। আমার বড় মেয়ের সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, বেশ, ঠিক আমার- আছে ঠিক আছে, বড় মেয়ে ছোট মেয়ে কোনো অসুবিধা নেই। আপনি বড় মেয়ের জন্ম হচ্ছে 27 নভেম্বর 27শে নভেম্বর 27/11 হ্যাঁ 1987, 1987। সময়? টাইম বলুন। রাত্রি 11:45। রাত্রি 11:50 55। আর জন্মস্থান কোথায়? 45। আর জন্ম হচ্ছে কলকাতায়। শোনো দিদি, 11:45 কিন্তু, হ্যাঁ হ্যাঁ, মানে জানি। 23টা 45। হ্যাঁ হ্যাঁ, কলকাতা হচ্ছে বার্থ প্লেস। ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই। আগে ছকটা দেখে দিদি বলুক, তারপর আপনি শেয়ার করবেন। হ্যাঁ, কোনটা ঠিক হচ্ছে, মিলছে কোনটা না মিলছে পরিষ্কার করে বলবেন আমাদের। সিংহ লগ্ন কুম্ভ রাশি জানা আছে আপনার? তো মকর রাশি। না, আপনি কি টাইম দিয়েছেন? আবার একবার ডেট অফ আবার বার্থটা বলুন। মেলাই, একবার মেলাই। 27/11/1987। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাহলে তাই লেখা আছে 27/11/1987 করেছি। আচ্ছা, তারপর হচ্ছে রাত্রেবেলা 11:45। 27/11/1987 সেদিন ছিল শুক্রবার। ও আচ্ছা, একটা জিনিস আমার ভুল হচ্ছে। আমার হচ্ছে 26শে নভেম্বর। এই দেখেন তাহলে- আপনারা এইসব করবেন, তার দায় কি আমাদের? হ্যাঁ, এগুলো খুব অন্যায়। তাহলে ডেট জেনে পাল্টে বলবেন গেলে এটা না। কম্পিউটারাইজড। এটা তো কোনো প্রেডিকশন, এটা কম্পিউটারে ফেললে যেটা আসবে সেটাই। আচ্ছা, তুমি লেখো হচ্ছে 26/11/1987। এবার ঠিক হয়ে গেছে। বলছেন তো? হ্যাঁ বলছে। 26/11/1987। আর সিংহ লগ্ন মকর রাশি। সিংহ লগ্ন মকর রাশি মিলছে? হ্যাঁ। তাহলে টাইম ভুল বললে তো সব ভুল হয়ে গেল। না। ঠিক আছে ঠিক আছে, আর ইটস ওকে। রাক্ষসগণ দেবারিগণ আর কি। আচ্ছা, এর হয়ে গেল রবি খারাপ, মঙ্গল খারাপ, শুক্র খারাপ। রবি মঙ্গল শুক্র তিনটে গ্রহই খারাপ, ভাইটাল গ্রহগুলোই খারাপ হয়ে বসে আছে। আচ্ছা, আমি যেটা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, এর কিন্তু 1 2 3 4 5 6 7 শনি কোথায় গেল? এর পারিবারিক জীবনে কিন্তু অজস্র সমস্যা হবে। আচ্ছা, বলুন তো, পারিবারিক জীবনে কি সমস্যা হচ্ছে? একেবারে সমস্যা একদম জর্জরিত। হ্যাঁ, দেখেছো? প্রথম প্রেডিকশন, প্রথম দেখেই দিদি বললে যে তুমি পারিবারিক বা সাংসারিক জীবনেও সমস্যা হবে। এবার একটু আপনি আমাকে বলুন যে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের, ওর মানে মেয়ের? এর স্বামীর সাথে এর খুব একটা বনিবনাত হবে না। স্বামীর সাথে প্রবলেম বলছো দিদি তুমি? আপনি দিদি বলছেন যে স্বামীর সঙ্গে ম্যারাইটাল লাইফ নিয়ে প্রবলেম, আবার কনজিউগাল লাইফ নিয়ে হ্যাঁ, প্রবলেম, পারিবারিক জীবনেও সংসারের মধ্যেও অশান্তি হচ্ছে সব। সাংসারিক জীবনেও অশান্তি হবে। বলুন দেখি কি অবস্থা ওর? বিবাহিত জীবন খুবই দুর্বিষহ, দুর্বিষহ। নাম কাওয়াজতে বিয়ে হয়েছিল। হ্যাঁ, তারপর এখন আমার কাছে আছে। নিজেরা ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল। কোথায় বিয়ে হয়েছিল? এই বিয়েতে কি বলে আপনার আমতলার ওদিকে। আমতলা? আচ্ছা, দক্ষিণ 24 পরগনা আমতলা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার কি কত সালে বিয়ে হয়েছিল দাদা? ও অনেক দিন বিয়ে হয়েছিল 2012-তে। 2012-তে? তা বাড়ি বাবার আপনার কাছে চলে আসলো কবে? ওই 1 বছরের মধ্যেই চলে এসেছে। মানে দাম্পত্য জীবন হয়নি বলতে গেলে। হ্যাঁ, দাম্পত্য জীবন বলতে বাচ্চা কাচ্চাও হয়নি, দাম্পত্য জীবন হয়নি। জীবন কেন? জামাই কি প্রবলেম? কি জামাইয়ের? জামাইয়ের সঙ্গে ওর মেন্টালিটিতে ঠিক ম্যাচ করছিল না। করবে না তো। এ হলো এক মেন্টালিটির শনি, এ শনির জাতক ওর স্বামী, আর ও হলো রবির জাতক। আচ্ছা। বোঝো অবস্থা, শনি রবি 20 যোগ।
আচ্ছা, এইগুলো হুট করে একটা পেয়ে গেলাম আর গছিয়ে দিলাম, ব্যাস বোঝো মজা এবার। ওর কি খুব লাভ অ্যাফেয়ার্স না? হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো প্রায় 3-4 বছর মিশে তারপর বিয়ে হয়েছে। হ্যাঁ ঠিকই, লাভ সবই ঠিক আছে, কিন্তু আপনি তো মেয়ের উপায় কি, আমাদের তো বয়স হয়ে গেছে না। উপায় মানে ও তো আর ওইখানে তো আর ফেরত যাবে না। না, এটার ওর জীবনটা পরবর্তী জীবন, আমরা তো আর বেশি দিন কদিন লোককে ইয়ে করতে পারবো কি করি মানে। ও ডিভোর্স কেস ফাইল করেছেন? না, ও ডিভোর্স কেস বড় ফাইল করছে না, আর ও ডিভোর্স, ওকে ডিভোর্স দিতে বলো। হ্যাঁ, তারপরে যে ডিভোর্স দিলে কম্পেনসেশনের ব্যাপারটা থাকে, সেটা ও ছেলেটা ওকে 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 বসিয়ে রেখেছে, মানে ওকে ইয়ে করছে না, কি বলে, ডিভোর্স ফাইল করছে না। ছেলে কি করে, কি কাজ কি করে? ছেলের কিছু পৈতৃক ব্যবসা ছিল, এখন তেমন কিছুই করে না আর কি। আর কি করবে, কি তাহলে আর কি কম্পেনসেশন দেবে? আমার মনে হয় যে কম্পেনসেশন নেওয়ার চাইতেও বড় কথা, ও যদি নতুন করে সংসার করতে চায় তাহলে উইদাউট এনি কম্পেনসেশন এন্ড কন্ডিশন বেরিয়ে আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, ও সংসার করতে চাইছে না তো, আমার মেয়ে তো সংসার করতেই চায়। চাইলেও পারবে না তো, এটা তো ওর সঙ্গে 2012 সালে বিয়ে হয়েছে, 2013-তে বাপের বাড়ি চলে এসেছে, তো এখন আর কি সংসার করবে আর? তাহলে ওর পরিণতিটা কি হবে আমার মেয়ের? মানে আমি তো সবসময় থাকতে পারবো না, ওর সঙ্গে নেই না আমি। এটা বাস্তব। আপনি কি মেয়েকে এখন বিয়ে দিতে চাইছেন? দিয়ে না, আমি হ্যাঁ, যদি কোনো ভালো ছেলে পাই, সব ও যদি সেভাবে সেটেল করতে চায়, এটা আমি একজনকে তো দায়িত্ব নিতে হবে না। আমরা তো থাকবো না, আমরা কি করবো তারপর? না, সে বুঝতে পেরেছি। দেখো তো কি করতে পারে উনি এখন। দেখুন, উনি বলছে ওনারা তো থাকবেন না, বয়স হয়েছে, এটা বাস্তব। ওর যেরকম বয়স সেরকম অনুযায়ী ছেলে খুঁজতে হবে, এটা বাস্তব। কিন্তু ব্যাপার হচ্ছে ওখানে তো আবার আইনি জটিলতা আছে, তাহলে সেটাকে আগে মেটাতে হবে, মিটিয়ে তারপরে করবে। 12 সালে 13 সালেও চলে আসলে, কবে 13 সাল মানে আজ থেকে 13 বছর আগে, এতদিন কি কিছু মানে চলে আসার পরেও ও আমাদের বাড়িতে যাতায়াত করেছে কিছুদিন, 16 সাল পর্যন্ত ছেলেটা। হ্যাঁ, কিন্তু তারপর 16 সাল পর্যন্ত ছেলেটা আমাদের বাড়িতে যাতায়াত করেছে। হ্যাঁ, কিন্তু তারপর থেকে ওই যা হয় আর কি, ওদের মধ্যে বনিমনা হচ্ছিল না। আর আমরা কি করব? আমরা তো সবসময় তো বনিমনা করিয়ে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। না সেটা তারপরে এখন আর ওর সঙ্গে আটকে। এখন আপনারা প্রথম হচ্ছে আগে বসে কথা বলুন, মানে দুজনের বাড়ির সঙ্গে। দ্বিতীয়ত, এখন মেয়েকে স্টেবল করতে গেলে আপনি যদি মনে হয় যে দিদির কাছে আসবেন, আপনি দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে মেয়ে স্টেবিলিটির জন্য ফার্স্ট দরকার হচ্ছে স্টেবিলিটি, মানসিক শান্তি আগে দরকার। আমি চাইছি যে কিংবা কোনো গ্রহ প্রতিকার করে কিছু ব্যাপার দিয়ে সেগুলো তো করেই তো আপনার করা উচিত ছিল। অবশ্যই সেটা হবে। আপনি করেননি, ওর জীবনটা বিষময়ী জ্বালাময়ী জীবন ওর। অবশ্যই হবে। গ্রহ প্রতিকার করুন, মাথাটাকে ঠান্ডা করুন, তারপরে আপনি ওই জায়গায় আগে মাথা ঠান্ডা দেখবেন। এই যে গ্রহ প্রতিকার করলেই না, এই যে আইনি জটিলতা এগুলো মিটে যাবে, মিটে গেল। ওর সঙ্গে আপনি মিটিয়ে দিন। এবার যদি চায় মেয়ে বিয়ে করবে, অনেক বয়স্ক ছেলে আছে না। দেখো 87-তে জন্ম মানে ওর বয়স হচ্ছে 39। এরকম নয় যে 60 বছর বয়স হয়ে গেছে, তা না, 39 হয়ে যাবে। গত বছর পর্যন্ত আমাদের হাতে অপশন ছিল, এখন আর নেই, তাই না? এবার ব্যাপার হচ্ছে যে হয়ে গেছে, এখন ব্যাপার হচ্ছে যে আর কিছু করার নেই। এখন ব্যাপার হচ্ছে আজকে ওকে এই জায়গাটায় আনুন, দেখে তারপরে করতে হবে। 29 তারিখ গড়িয়াহাট, 31 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, 3 তারিখ হচ্ছে শ্যামবাজার, 7 তারিখ শিলিগুড়ি, 10 তারিখ বারাসাত এবং 15 তারিখ শেওড়াফুলি চেম্বারের জন্য ইমিডিয়েট বুক করুন। আজকে এখানে শেষ করবো দিদি। যারা অম্বুবাচীতে কাজ করাতে চাইছেন তারা অবশ্যই তাড়াতাড়ি চটজলদি গড়িয়াহাটে বুকিং করুন। পরশুদিন গড়িয়াহাট, একদম পরশুদিন গড়িয়াহাট আসুন, কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে দিদির প্রোগ্রাম এখানে শেষ করছি। পরের অনুষ্ঠান শনিবার দুপুরবেলা 1:35-এ দেখা হবে। ইউটিউবে দেখতে ভুলবেন না, ফেসবুকে অবশ্যই ফলো করে রাখুন। সবাই ভালো।